সুন্দরবন নামে একটা গ্রামে টুনি এবং তার মা বাস করেছিল। সেই টুনি ছোটবেলা থেকেই সেলাই কামে অনেক পারদর্শী ছিল। সে সেলাই করতে খুব ভালোবাসতো। পড়াশোনার পাশাপাশি সে সেলাই কামে অনেক পারদর্শী ছিলেন। তার মা একদিন তাকে বলে, তুই পড়াশোনা বাদ দিয়ে এইসব সেলাই কাম কেন করিস মা? আমি তো সেলাই কাম করছি, তুই পড়াশোনাতে মনোযোগ দে। না মা, আমি সেলাই কাজটা করে আমার অনেক ভালো লাগে, আমি পড়াশোনা করবো না, আমাকে একটা সেলাই সেন্টারে নাম এডমিশন করে দাও। তারপর তার মা বলল, ঠিক আছে, তুই যখন সেটাই করতে চাস, আমি তোকে একটা প্রাইভেট সেলাই সেন্টারে নাম এডমিশন করে দিব। তারপর টুনির মা তার টুনিকে প্রাইভেট সেলাই সেন্টারে অ্যাডমিশন নিয়ে দিল। টুনি তখন পড়াশোনার পাশাপাশি সেলাই কাম ভালো করে শিখতে লাগলো। কয়েকদিন পরে টুনির স্কুলও শেষ হয়ে গেল। তারপর টুনি সেলাই কাম করতে লাগলো। একদিন টুনির বাড়িতে কাউয়া এসে বলল, কে গো টুনি? কি বলেন কাউয়া? আমার মা তো বাড়িতে নাই, মা তো একটু কাজে গিয়েছে। আমি তোর মায়ের থেকে কিছু টাকা পাঠিয়েছি ধার, সেই টাকাগুলো দিয়ে দিলেই আমি চলে যাব। টাকাগুলো কি তুই দিবি না তোর মায়ে দিবে সেটা বল তুই। ঠিক আছে, আমি মাকে ডেকে নিয়ে যাচ্ছি, তুমি এখানে দাঁড়াও। টুনি তখন যেয়ে তার মাকে ডেকে নিয়ে এলো আর বলল, কি বলো তুমি কাউয়া? আমার কাছে তো কোনো টাকা নেই। টুনি, ও মিথ্যা কথা বলছে, তুই যা, তোর মালিকের থেকে টাকা নিয়ে এসে দিয়ে দে, ওদের সাথে পারবো না। ঠিক বলেছো, টাকাগুলো না দিলে কিন্তু আমি তোমাদেরকে ছাড়বো না, বলে দিচ্ছি। হ্যাঁ, ছাড়বো না কিন্তু। ঠিক আছে, দিব, টাকাগুলো নেন। আর তোমার টুনি সেলাই কাম শিখতেছে বলে, সেলাই কাম কত দূর গেল তার সেলাই কাটা শিখতে? সেসব বাদ দিন, আপনার টাকাটা আপনি পেতে আসছেন, টাকাটা নিয়ে যান। তারপর একদিন টুনি টুনি তার কালা কাউয়ার সাথে বিয়ে হয়ে গেল। তারপর টুনির ঘরে একটা পুটপুটে বাচ্চা সন্তান জন্ম নিল। সে বাচ্চা সন্তানটার সাথে টুনির স্বামী ভালো করে সংসার করতে লাগলো। একদিন সে টুনিকে বলে, টুনি, আমি একটু বাইরে থেকে যাচ্ছি, তুমি বাড়িতে থাকো। তারপর অন্য একটা কালা কাউয়া আসলো। সে বলল, টুনি, তোর স্বামী যাচ্ছে কোথায় জানিস? সে এখন অন্য মেয়েকে তাড়া করতে যাচ্ছে। তারপর কি হলো, টুনির স্বামীকে একটা বড় ঈগল পাখি এসে ধরে নিয়ে গেল। তারপর টুনি গেল তার শ্বশুরের কাছে। হ্যাঁ, বলল, হ্যাঁ মা, আমার স্বামীকে একটা বড় কাউয়া ধরে নিয়ে গেছে, বড় ঈগল পাখি। এখন আমি কি করব? তুমি চিন্তা করো না, সে নিশ্চয় ফিরে আসবে। তুমি কার থেকে এগুলো আজে বাজে খবর শোনো? বেশ কিছুদিন পর যখন টুনির স্বামী আসে না, তখন টুনির সংসারে অভাবের কারণে টুনি নিজেই সেলাই কাজ করতে থাকে। তারপর একদিন জমিদারের স্ত্রী টুনির কাছে এসলো। সে তোতাকে বলল, তোতা, টুনি, তুমি আমাদের জমিদারের বাড়িতে একটা বিয়ার অনুষ্ঠান আছে, সেখানে কি সেলাই করে দিতে পারবে কাপড়? হ্যাঁ, কেন হয়, নিশ্চয় পারবো। আমি পর্যবেক্ষিত চেষ্টা করব যাতে আপনাদের বাড়ির বিয়েটার কাপড়গুলো আমি সেলাই করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমি যাই। তাহলে যাও। মা, আমাকে ওই জমিদার স্ত্রী এসে বলেছেন তাদের বাড়িতে নাকি বিয়ে আছে, তার সেলাইয়ের কাপড়গুলো আমাকে এনেকে সেলাতে হবে। ঠিক আছে, তাহলে তুমি সেলাও, কী সমস্যা আছে, আর তুমি সেলাই করে দাও। তারপর কয়েকদিন পরে টুনি সেই জমিদারের বিয়ার বাড়ির কাপড়গুলো দিয়ে দিল, আর সেখান থেকে বেশ ভালো কিছু একটা টাকা পেল। তারপর একদিন টুনি নদীর কাছে যে বসে থাকে, দেখলো তার স্বামী এসেছে। পিছন থেকে একটা বড় হাতি এসে টুনিদেরকে কিছু বললো না, এমনি চলে গেল। তার কয়েকদিন পর টুনির স্বামীও ফিরে এলো, আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।